সো এভরিওয়ান, আমি আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা যায় না তাদেরকে বলে রাখছি, আমি একটা নতুন ব্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি ডেলি আপলোড করি নিউ ব্লগ। সো আজকে হচ্ছে 5 তারিখ অ্যান্ড 5 জুলাই 2025। দেখি ওই কী করছে। এখানে আম্মা বসে আছে, এই ঠিক আছে তো? এই হ্যাঁ বুঝতে পারছো? কথাবার্তা বুঝতে পারছো? কি বলছি বুঝতে পারলে? যা বলে না, আমি বুঝতে পারিনি। বসে বসে কি করছো? কি করছো বসে বসে বলো? গল্প করছি। ওই যে বসে বসে দেখি দাদু কি করছে। দাদু বসে আছে। বলো কি করছো? বসে বসে কি করছো? আমি বলছি কি করছো? দেখছি বলছি। ও আলাদা কাণ্ড, সব বসে বসে দেখছি, গল্প করছে। কি বলছো? দেখছিলাম আম্মা দাদু কি করছে। মা বাজারে গেল, তো সেই জন্য আমি দেখছিলাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা বললো দেখ আম্মা দাদু কি করছে না করছে, কারণ কি আজকে উঠে পড়েছে সবাই, এখন ঘুমোয় না হলে। আর আমার তো আজকে ঘুমোয়নি, ভোর 5টা থেকে উঠে বসে আছে, এদিক ওদিক করছে, এই ঘর ও ঘর যাচ্ছে, ডাকেনি কাউকে, বাট ঘুরে বেড়াচ্ছে, এই করছে ও করছে, কী করে ঘুমোয়নি। আর একদিন ঘুমোয় একদিন ঘুমোয় না, আবার ঘুমোয় একদিন সারাদিন ঘুমোয় একদিন সারাদিন ঘুমোয় না, এরকম করে। মানে রুটিনটা একটু আলাদা রকম হয়ে যাচ্ছে আমার। কিন্তু দাদু ঘুমোয়, কিন্তু দাদু দেখে আজকে সকাল থেকে বসে আছে, সো ভালো। ওটাই দেখছিলাম। আজকে উল্টো রথ আছে, আমি তো বলতেই ভুলে গেছি যে আজকে উল্টো রথ। যারা জানে তো জানে, যারা জানে না তাদেরকে বলে রাখছি আজকে উল্টো রথ আছে। যারা ভিডিওটা দেখবে তা একদিন পরে পাবে ভিডিওটা, আমি একদিন পরে আপলোড করবো। সো মিনস আজকে 5 তারিখ, আমি 6 তারিখে দেবো এই ভিডিওটা। সো 6 তারিখে দেখতে পারবেন যে 5 তারিখে উল্টো রথ ছিল। যাই হোক, সো আজকে দেখি কী করা যায়। আজকে উল্টো রথে তো লোকে পাঁপড় টাপড় খায় জানি। আর আমি একটা বন্ধুর থেকে আমি একটা জিনিস জানতে পারলাম যে উল্টো রথে লক্ষ্মী মা জগন্নাথ দেবকে কী বলে যাওয়ার আগে, জগন্নাথ দেব যাওয়ার আগে রসগোল্লা খাইয়েছিল, রসগোল্লা। সো আমি একটা ভিডিওতে দেখলাম, আমি ভিডিওতে দিতে পারবো না বিকজ আমি কপিরাইট খেয়ে যাবো। সো আমি ওই ভিডিওটা একটা অ্যানিমেটেড ভিডিও ছিল, ওখানে আমি দেখলাম। সো ভালো লাগলো অবশ্যই। এখন আমি নুডলস খাচ্ছি, আর নুডলস খাওয়ার পর দেখি চান টান করে আসবো। আমি এখন এডিটিংও করছিলাম তার সাথে, তো ওটা করতে করতেই টাইম চলে যাচ্ছে। সো দেখি ফাইনালি আমি চান করে চলে এলাম এখন। সো 3টে বাজতেই চললো। আর কি করবো এখন, এবার খাবো। ওই আজকে একটু দেরি হয়ে গেল। আম্মা বারবার এই বই করছে, এই ঘর ও ঘর, এই ঘর ও ঘর, মানে এই ঘর ও ঘর না, মানে উপর যাচ্ছে নিচে যাচ্ছে, সিঁড়ি থেকে নামার চেষ্টা করছে। এবার মা বাইরে গেছিলো আর আমি অন্য রুমে ছিলাম, আমি দেখিনি, দেখি সিঁড়ি থেকে নিচে নামছে, উঠছে নিচে নামছে। আমি নিচে গিয়ে দেখতে যাচ্ছি, আর শোনেই না কথা। বলছি বসো, কিছুক্ষণ পর দেখি আমি অন্য কোথাও গেলাম, তো আম্মা দেখি হঠাৎ করে সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছে, নিজের থেকে নেমে যাচ্ছে, কথা শুনছে না। আর নামাটা প্রবলেম না, বাট যতই হোক এজ তো হয়েছে, এজের জন্য ওকে তো পড়ে গেলে যদি সিঁড়ি থেকে ব্যালেন্স সরে যায়, যদি লেগে যায়, নর্মালি পড়ে না, বাট তাও এত তো অভ্যাস নেই আগের মতো। সো ধরে নামে, সিঁড়িতে রেলিং ফেলিং সব দেওয়া আছে ভালোভাবে, দু সাইডেই দেওয়া আছে, প্রবলেম নেই। তাও যদি কোনো সময় কিছু হয় আমার ভয় লাগে না, নেমে যাচ্ছে, কথা শুনছে, এটা বোঝাতেই টাইম চলে গেলো। বলছি এই করছি ও করছি, বুঝছে না, এই ঘরে বসে আছে, এবার টিভি দেখছে, এই করছে, বলছে চুপচাপ বসে থাকা যা, একটু ওপর নিচে না করলে হবে কী করবে, করো, আমি ধরে করছি না, তখন করবে না, না আমি কখন করবো না, যখন আমরা কেউ থাকবে না, হট করে নিচে নেমে যাচ্ছে, দেখছি, মানে নিচে নেমে কী করছে দেখছে নিচে কিছু আছে, তারপর উপরে উঠে আসছে, মানে মেন রোডে যেতে পারবে না, বাট তাও তো এইসবই করে যাচ্ছে। বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, এই করছে, সেটাও প্রবলেম না, বাট সিঁড়ি দিয়ে নামাটা যে বারবার নেমে যাচ্ছে, ওটাই তো ভয় লাগে না। এখন ওর ঠিক করে নিজে চলতে পারে না, চলতে পারে বাট ওরমভাবে এখনও অত ব্যালেন্স নেই, কিছু নেই, তার উপর যদি এরমভাবে করে। সো এটাই বলছিলাম, আম্মাকে বোঝাচ্ছিলাম। এখন কি আম্মা শুলো, খেয়েছে, আবার বলছে খিদে পেয়েছে, আমার মা আবার খাবার টাবার দিচ্ছে, আবার শোবে হয়তো, শোবে না, কী করে রাত্রিবেলা অর্ধেক দিন শোয় না, বসে থাকে, আর কি করে। আবার ভোরবেলা উঠে পড়ে, আবার শুয়ে পড়ে, যখন তখন শুয়ে যখন তখন উঠে পড়ে, মানে কোনো রুটিন কিছু তো নেই, কী করবে, বয়স হলে যা হয়। নিজেই বলছে সারাক্ষণ বসে থাকা যায়, টিভিও দেখতে ইচ্ছা করে, নিজেই বলছে, বুঝতে তো পারছি কী করবো। যাই হোক, তো এটা করে টাইমটা চলে গেল। এবার খাবো। দাদুও শুয়ে আছে আর আম্মাও শুয়ে আছে, আমি আর দেখাচ্ছি না, আম্মাও শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে ভুল করে। এখন খাবে বললো, নিজে ঘুমিয়ে পড়লো, তারপর উঠবে আবার খাবে। ঠিক আছে শুয়ে আছে, এখন শুয়ে থাক, ঘুমাক। একবার খেয়েছে, রুটি ফুটি খেয়েছে,
এক্স্যাক্টলি জানি না কী খেয়েছে, বাট খেয়েছে। আমি যখন খাচ্ছিলাম তখনই খাচ্ছিল, অন্য রুমে খাচ্ছিল। সো দেখি এখন আমি খাবো। এখন 3:05 বাজে। ইয়েস। সো বলতেই ভুলে গেছিলাম, আজকে যেহেতু উল্টো রথ আছে, উল্টো রথ, সো মাকে বললাম মা পাপড় টাপড় বানাও। রথের দিন যেমন বানাচ্ছিলে, রথের দিন বানিয়েছিল অনেক, আমি আর দেখাতে পারিনি, সবকটা দেখাইনি, একটুখানি দেখিয়েছিলাম দুপুরবেলার দিকে। ভাবছি এবার আবার বলবো মাকে, জানি না মা বানাবে কি বানাবে না, বাট দেখি আজকে বানাই কিনা, বানালে দেখাবো। এখন বানাক বা বিকালবেলা বানাক যাই না, যদি বানায় যখনই বানাবে দেখাবো। অনেক রকমের পাপড় এনেছে, লাইক অনেক ভালোই এনেছে, বহুত 10-12 রকমের পাপড় এনেছে, আলাদা আলাদা রকমের। দেখাচ্ছি বানালে ডেফিনেটলি, স্টে টিউনড। তোর উপলক্ষে মা কি বলে পাঁপড় ভেজেছে, তারপরে সেটা দেখাচ্ছি। মাকে বললাম, মা বলছে হ্যাঁ তো ভাজবোই তো ডেফিনেটলি, তো দেখাচ্ছি। মা আনছে, পেছনে আনছে, হে অনেক করে এনেছে, দেখাচ্ছি। অনেক ভেজেছে, অনেক, তা ভুল আছে, আলাদা আলাদা রকমের পাঁপড় সেপারেট করছে এক এক করে। টোটাল এইগুলো এরকম এতগুলো পাপড় আলাদা আলাদা রকমের, আরও আছে বাট আরও ভাজেনি, যে প্লেট ফুল হয়ে যাচ্ছে, এটাই খায়, এটা খেলেই অনেক, তা আরও আছে, বাট এখন আরও এত ভাজেনি, আরও আছে। আর এগুলো ছাড়া আলাদা রকমের পাপড়ও অনেক আছে এখন। সো তো আমি এখনই আবার খেয়ে এলাম। সো খাওয়া হয়ে যাওয়ার পর আমার এখন ডেইলি রুটিন হয়ে গেছে চেস খেলা, তো একবার খেলাই যাক, আবার আজকেও খেলি, চলো চেস খেলে দেখাই। শুরু করা যাক। আমাকে ক্যামেরাটা এর মধ্যে ধরতে হবে, চলো স্টার্ট গেম। এটা দিয়ে চালু করি। নাইট c3 দিলাম, এবার দিচ্ছি e4, এবার দিচ্ছি f3। ওকে চলো, দেবো কি দেখি, c4 দিয়ে যদি আমি পিন করতে পারি তো আমি চেষ্টা করছি। দেখি কি করে। ও হয়তো দেবে হচ্ছে d5 দিতে পারে ও, না ও d5 দেয়নি, একটু আলাদা মুভ দিয়েছে। আমি তাহলে g5 দিই, নাইট টু g5 দিয়ে দিয়েছি আপাতত। আমার টার্গেট আছে নাইট টু f7 এ মারতে, নাইট টু f7 যদি করতে পারি তো এই দিকে আমার বিশপটা আছে, বিশপটা c4 এ আছে, তো c4 থেকে ওটা পিন করা আছে যেহেতু, তো আমাকে খেতে পারবে না, তো আমি ওখানটাকে পিন করে একটাকে তো খেয়ে নিতে পারবো, ইয়া তো রুককে ইয়া তো কুইনকে আমি খেয়ে নিতে পারবো, তো এটা আমার চাল। এবার দেখি ও বুঝতে পারে কিনা, ও যদি পিনটা আটকাতে পারে তো বেটার, না পারলে কি করবো, একটা তো খাবোই আমি, রুক ইয়া তো কুইনের মধ্যে কাউকে না কাউকে খেতেই হবে, মেন কথা হচ্ছে এটা, খাবো তো ডেফিনেটলি। কি করছে ও, ভেবেই যাচ্ছে, ওকে ওকে ভাবুক, ভাবতে তো পারে। আমার টাইমটা নষ্ট হচ্ছে, টাইম মিনস এখানে ভিডিও লেন্থটা বেড়ে যাচ্ছে, এই দেখো বুঝে গেছি। চলো কই না, তাও একটা প্রিন্ট তো করি, ও ছড়াবে। এই তো আচ্ছা, আমার কাছে একটা প্ল্যান আছে। এখানে হচ্ছে ঘোড়াটা আছে, ঠিক আছে, আমার নাইটটা এখানে আছে। আমি যদি এই নাইটটা দিয়ে আমি যদি এখানে d5 করি, এই নাইটটা যদি এখানে দিই তাহলে এটা একে পিন করবে,
তো হার্ডলি এখানে সরবে, তো এটাকে খাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি এই নাইটটা দিয়ে এখান থেকে গিয়ে একে পিন করে এটা খেতে নিতে পারি। আমার কাছে একটা প্ল্যান তো আছে, দেখি এটা সাকসেসফুল হয় কি না। ফার্স্ট স্টার্ট উইথ দিস, কুইনটাকে পুশ করা। কুইন হচ্ছে আমার নাইটটাকে খাবে, যেটা এখন F7-এ আছে। দেখি প্ল্যানটা সাকসেসফুল হয় কি না, তাহলে আমি একবার পিন করতে পারবো, মানে আমি ওই রুকটা খেতে পারবো। তাহলে ওকে খাইনি, এই সামনে একটা ভুল মুভ দিয়ে দিয়েছি আমি, এটাকে না খেয়ে এটাকে খেয়ে নিয়েছি, আবার পিন করে দিয়েছি। ওকে কোনো অপশন নেই এইদিকে ছাড়া, আমি হালকা করে এটা খেয়ে নিই, আবার চেক। আমি একটা ভুল মুভ দিয়েছিলাম ওখানে, কুইনটা খাওয়া দরকার ছিল, কিন্তু ঠিক আছে আমি ব্লান্ডার করিনি। ও ব্লান্ডার করে ও কিছু করতে পারলো না, মানে ও ভুল মুভি দিয়ে গেল, ওই জায়গাটা ও বাঁচতে পারতো বাট করেনি। আমি কি করবো, আমার কাছে ভালো অপশন আছে রুকটা খাওয়া, তো আমি বেসিক্যালি 5 পয়েন্টসেই যাবো, তো রুকটা খেয়ে নিলাম, বিশপ দিয়ে মেরে দিলাম। এবার হয়তো নাইট দিয়ে মারলো, তাই ভাবছিলাম। আমার কাছে এখন একটা চাল দেওয়ার আছে, আমি এখন এই নাইটটাকেও পুশ করে মেরে দিই, বেকার আমি রেখে দিই না, এক্সচেঞ্জ করে দিই, নো প্রবলেম। ব্যাস এবার হবে আসল খেলা শুরু। চেক। ও ওর পয়েন্টটাকে আগে বের করবে, আমি জানি পয়েন্ট টু G6 করবে, এটাই করে নর্মালি, এটাই করবে, পয়েন্ট টু G6 করবে, ইয়া তো তার কিংটাকে সরাবে, কিংটাকে ও D8-এ নিয়ে যাবে হয়তো, D8 করবে, ইয়া তো পয়েন্ট টু G6 করবে, দেখা যাক এই দুটোর মধ্যে একটা তো করবে, ইয়া তো রিজাইন মারবে, দেখা যাক কি করে। অনেক ভাবছে, ভাবুক, আমিও ভাবাবো। আমি ক্যাসেলটা করে দেবো, ক্যাসলিংটা করলে ভালো হবে, ক্যাসলিংটা করে দেবো, আর এই দিক দিয়ে পুশ করতে শুরু করে দেবো, তাহলে আমার রুকটাও এই দিক থেকে গেমের মধ্যে এন্ট্রি নিয়ে নেবে, ভালোই হবে। আসুক আসুক, ও বাপরে হাত ব্যথা হয়ে গেল আমার মধ্যে ধরে ধরে। সিচুয়েশনটা বোঝা যাচ্ছে তো, ভালো করে দেখা যাচ্ছে। ও বুঝতে পারছে না কি করবো, ওর কাছে একটাই রাস্তা আছে, ইয়া তো পয়েন্ট টু G6 করতে হবে, নাহলে অপশান নেই, ইয়া তো কিং টু কি জন্য D8 করতে হবে। ব্যাস এখন করতে হবে আমাকে, এখান থেকে একটা গেমের মধ্যে আনাতে হবে। আমি তখন ভাবছি কুইন দিয়ে আমি ওর E5-এ নিয়ে যাব, আমার কুইনটাকে E5-এ নিয়ে যাব, ওখান থেকে চেক দেওয়ার চেষ্টা করবো, দেখি কি করে। আগে সব ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর, পিন করতে হবে। কখন চাল দেবে কে জানে, দেখি। আমি এখন পজ করছি ভিডিওটা, আবার চালটা দিক তারপর দেখাবো, কতক্ষণ ধরে করবে, এখন পর্যন্ত 5 মিনিট আছে ওর কাছে। তাহলে চাল দিয়ে দিল আর ও রিজাইন করে দিল, ও রিজাইন করে দিয়েছে, এই দেখুন। ও হচ্ছিল এই চালটা দিয়েছিল, বোঝা গেল, এটা সরাই তাহলে বলবো। হ্যাঁ ও এইটা দিয়েছিল, আমি বললাম না ওকে পয়েন্ট টু D6 করতে হবে, পয়েন্ট টু G6 করতে হবে, পয়েন্ট টু G6 করা ছাড়া কোনো মুভ নেই, ওটা করলেও আমি এইটা দিয়ে এটাকে মারতাম, এটা মারতাম, আমি জিতে গেছি, ও রিজাইন করে দিয়েছে। তাও আমি বলছি ওর কাছে কি অপশান ছিল, এখান থেকে যাতে এখানে যেতে পারতো, যাতে এখান থেকে ও এখানে যেতে পারতো, ঠিক আছে। আমি তখন করতাম হচ্ছে ক্যাসলিং করতাম, তারপর ও কোনো একটা মুভ দিত, হয়তো এখান থেকে এখানে আনতো, আমাকে থ্রেড দেওয়ার চেষ্টা করতো, আমি হয়তো সেটাও খেয়ে নিতাম। তো এরকমই হতো যে আমি আমার রুকটাকে গেমে আনতাম। ফাইনালি চেস খেলাও শেষ হয়ে গেল, জিতে গেলাম। আমার এখন ডেলি রুটিন তো হয়েই গেছে চেস খেলা, তো হয়েও গেল। দেখি কি করা যায়, আমার ভালো লাগছে না, একটু শুতে ইচ্ছে করছে, শুয়ে কিছু রিল ফিল দেখি, আর কি করবো, এখন ভালো লাগছে না, খেয়েছি পুরো পেট ফুট ভার আছে, আর ভালো লাগছে না। দেখা যাক, নাহলে একটু বিজিএমআই খেলবো ভাবছি, দেখি খেলে দেখাতে ইচ্ছা করে না, আর গেম খেলবো, এই দেখাবো কি দেখাবো, এইসব টুকটাক টাইম পাস হয়ে যায়, ওই আর কি। আমি আর আজকে তারপর বিকেলবেলা একটু গেম খেলছিলাম, গেম খেলে ওই তারপর দাদু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছিল, আবার ঘুম থেকে উঠে পড়ে আবার হঠাৎ করে বলতে লেগেছে যে আমি এখন স্নান করবো।
তখন 6:30 7টা বাজে। আমি বলছি বিকেলবেলা স্নান করবে, এমনি ওঠে না, হাঁটাচলাও করতে পারে না, মানে হাঁটাচলা করতে পারে বাট এখন আর ওঠে না বলে হাঁটাচলাটা করতে মানে ব্যালেন্স নেই, হাঁটতে পারবে বাট ব্যালেন্স নেই, বেশিক্ষণ হাঁটতে পারবে না। সো বাথরুমে যাবে, গিয়ে স্নান করবে, আবার রাত্রিবেলা 6:30 7টা বাজে। মা আমি বলে বলছি যে এখন রাত্রিবেলা আছে, এখন এসব করো না, এখন এখন এমনি ঠান্ডা ফান্ডা লেগে যাবে, এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঠান্ডা মানে ওয়েদারটা গরমও আছে ঠান্ডাও আছে, মানে ঠান্ডা গরম মিক্স হলে, আর বুড়ো মানুষের যেমন হয় যখন এজ হয়ে যায় তখন সবাই জানে যে ঠান্ডা গরম লেগে যাওয়ার একটা কমন হয়ে যায়, এখন আমাদেরই লেগে যায়, তো দাদু আম্মার তো কমন। তো অনেক বোঝালাম, ওই হলো, এই করতে করতে টাইম চলে গেলো, বাবা এলো, খাবার দাওয়া হলো, আম্মাও এই ঘর ও ঘর, এ ঘর ও ঘর করছিল। আম্মা মানে এক জায়গায় স্টিক নয়, একদম এই ঘর ও ঘর, এই ঘর ও ঘর, টিভি দেখছে, টিভি দেখতে বললে টিভির দিকে দেখাবে, অন্যদিকে তাকে বসে থাকবে কিছু এরকম। সো এই করতে করতে আমার এখন রাত হয়ে গেল অনেকটাই। আর আম্মা আমাকে একটা অনেকদিন পর আমি আম্মার মুখে একটা শুনলাম কথা, যে আমাকে আম্মা এখন বলছিল যে প্রত্যেক বছর তো তোকে কিছু না কিছু খাওয়াই, উল্টো রথের দিন এবারে আমি কিছু দিতে পারলাম না। তো আমি বললাম যে আমি দিচ্ছি, তোমার চাপ কি। তো আমি কী বলে এই খাবার দাবার নিয়ে আসবো, বলছে আজকে না, আজকে তো রাত হয়ে গেছে, কালকে আনবো। হ্যাঁ তো কালকে আনবো, কালকে কিছু খাবার দাবার নিয়ে আসবো, তো সবাই মিলে খাবো, চলো, হবে, মজা হবে। তো ওই বলছিলাম আমাকে, তো বলছে এখন তোমার বয়স টয়স হয়ে গেছে, আগে আমি তোকে কত কিছু দিতাম, রথের দিনে এই দিতাম ওই দিতাম, টাকা দিতাম এই কিছু খাওয়ার জন্য, এরকম টাকা দেয় না দাদু আমার ওরকম। সো এরকমভাবে তো এখন বলছি ঠিক আছে আমি আছি, তো আমি দেবো তোমাকে, চাপ নিচ্ছ কেন। আমি এমনিও আজকে দিতাম, কিন্তু মা রাত্রিবেলা হয়ে গেছে, মা বললো যে রাত্রিবেলা না, বলে সকালবেলা। তো আমি বললাম ঠিক আছে। আর বাবা বসে গেছে, বাবা বলছে না রাত্রিবেলা কিছু বাইরের খাবার দাবার কিছু হবে না, কারণ কি রাত্রিবেলা হজম হতে টাইম লাগে না, বাইরের খাবারে বাইরের বাজের তেল ফেল এগুলো থাকে, অনেক কিছু দেয়, তো হজম হতে অনেক টাইম লেগে যায়। আর দাদু আম্মার তো বোঝাই যাচ্ছে, ওদের তো এখনই এত বয়স, তো অনেক রিস্কি হয়ে যাবে। তাই না, ঠিক আছে কালকে সকালবেলা হোক, কালকে এমনি সানডে আছে তো কালকে আরামসে হবে, খাওয়াবো সব। আর দাদু অত বাইরে খাবার খায় না, আম্মাও অত খায় না, বাট এই মজা আর কি। আমার মোমো খেতে অনেক ভালো লাগে, তাই যে আমার জন্য মোমো টোমো নিয়ে আসবে, মস্ত মস্ত আনবো। আজকে তো পাঁপড় টাপড় খাওয়ালাম, এই করলো। সো এই হলো। সো এরমভাবেই আমার আজকের দিনটা বলতে গেলে এনজয়মেন্ট প্লাস হ্যাপটিক এইসব কিছু মিক্স বলতে গেলে, মানে এনজয়মেন্ট আর হেকটিক এইসব জিনিস নিয়ে মিক্স, সব কিছু মিক্স করে একদম ওপর নিচু রোলার কোস্টার বলতে গেলে। সো ওভারঅল ভালো লাগে। উল্টো রথ বলে কথা, সো উল্টো রথের দিনে আমি একটু পাঁপড়ও খেলাম, মজাও করলাম, আমার দাদুর সঙ্গেও একটু কথাবার্তা হলো, এই হলো, গেমও খেললাম, চেসও খেললাম। এই আজকে পড়াশুনো করিনি আজকে, ছোটোবেলার থেকে যে রথ ফথ বা কোনো তোহার ফোহার থাকলে, মানে কোনো অকেশন থাকলে আমি পড়াশুনো করি না। মা বাবা সারাক্ষণ বলে পড়াশুনো কর, এ কর, ও কর, এমনকি অকেশনের দিন বলে পড়বি না, আমার ছোটোবেলার থেকে ভালো লাগে না, আমি অন্য দিন পড়বো, 10-12 ঘন্টা পড়ে নেবো, কোনো প্রবলেম নেই, যদি পড়তে হয় ওরকম কিছু। আমি নর্মালি কে পড়ে হতো, আমি তো পড়ি না, নর্মালি আমার হয়ে যায়, না পড়লেও কম পড়লেও হয়ে যায়, মনে থাকে সব কিছু, সহজে ভুলি না, তাও সেটা বড় ব্যাপার না। বাট আজকে এমনি এখন তো পাস আউট হয়ে গেলাম, তো আর কিছু নেই। এমনি নর্মালি আমি এইসব প্লেসমেন্টের এক্সামের জন্য অ্যাপটিটিউড এক্সামের অ্যামটিটিউড থেকে শুরু করে সব কিছু দেখি মাঝে সাঝে, নর্মালি রোজই দেখি, ম্যাথস ট্রিক থেকে শুরু করে অনেক ট্রিক্স বাকিলা দেখি, বাট আজকে আর কিছু দেখলাম না, আজকে আর ভালোই লাগছিল না আমার, একটু তোহার মানে ওখানে না ছোটোবেলার থেকে আদাত লেগে গেছে। সো ওই করেই আমার দিনটা চলে গেল বলতে গেলে। সো ওভারঅল ভেরি গুড ডে। সো হোপফুলি আপনাদের সকলে আজকের এই মিনি ব্লগ, যেটা নট সো মিনি, ইয়েস, পছন্দ হয়েছে। সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, ইয়েস।